হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। ও আচ্ছা, হ্যাঁ মুড এসে গেছে মানে? কাঞ্চনদা সবে তো বাসর ঘরে ঢুকলে, আস্তে আস্তে ফুলসজ্জাটা আসতে দাও নাকি? দেখো বোঝো অবস্থা। আরে এক সময় যে নাকি মেয়েদের হাতে চড় খেয়ে বেড়াতো, জানোয়ার কথা কাকে দিচ্ছি? সে নাকি আজ তিনটে বিয়ে সেরে ফেললো। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? তো এই কাঞ্চনা শ্রীময়ী জড়ি দেখে আমার প্রথমত একটাই গান মাথায় এসেছে, এই যে কিছু কিছু ছেলেদেরকে বলছি জিমে গিয়ে বডি বানিয়ে কি লাভ বলো তো? এদিকে তো রোগা চেহারার কাঞ্চন মল্লিকই বাজার কাঁপিয়ে যাচ্ছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। দেখে মনে হচ্ছে দাদু নিল নাতনির দায়িত্ব। বলছি কাঞ্চন দা, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। বলছি নেক্সট বৌভাতটা আবার কবে দেখবো গো? দেখো শ্রীময়ী দিদি ভাই, একটা কথা বলছি, কিছু খারাপ মনে করো না। কাঞ্চনদা কিন্তু জাস্ট একটা ঘুড়ি, যেই ঘুড়ি কিনা অলরেডি দুবার কাঠ খাওয়ার পর তোমার হাতে এসে পড়েছে। তাই একটা ভালো কথা বলছি, নিজের ঘুড়ি নিজের লাটাই আর সুতোর সাহায্যে একটু ধরে রেখো পারলে, আবার কাঠ না খেয়ে যায়। আর একটা ঘুড়ি কিন্তু তখনই কাঠ খায় যখন তার সুতোতে ধার থাকে না। তাই বলবো ঘুড়ি সামলানোর সাথে সাথে সুতোটাও ধার দিয়ে রেখো, তাই কিন্তু ঘুড়ি আবার অন্যজনের হাতে চলে যাবে। আচ্ছা। তো একসময় আমাদের এই দাদুর বউ, আরে সরি আই মিন শ্রীময়ী দিদি ভাই এইসব কথাবার্তা বলেছিল। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে, আচ্ছা, কারোর সঙ্গে পরকিয়া আচ্ছা বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। ঠিক আছে। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। তো বলছি শ্রীময়ী দিদি ভাই, এটা কি তোমার কোনো জমজ বোন নাকি তুমি বারবার ভেলকি ধরছো? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। না মানে একই মুখে দুই রকম কথা বলো তো, বা দুই রকম কাজবাজ করো তো, ওই জন্য আর কি। बड़ा हरामी हो बेटा। हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। বাহ, গুরু আর শিষ্য এক জায়গায়। তা বলছি কাঞ্চনদা, পরের বার কি শ্রাবন্তীদির পালা নাকি? আচ্ছা বলছি শ্রীময়ী দিদি ভাই, একটা কথা বলবো যদি কিছু মনে না করো, তুমি কি তাহলে সত্যি পরকীয়ায় জড়িয়ে গেলে? কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। হ্যাঁ ঠিকই বলেছো, পরকীয়া না করলেও বিয়া ঠিকই করতে পারবে তুমি। রামায়ণ মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া, এটা তো একটা জীবনের স্বাভাবিক ধর্ম। বলছি শ্রীময়ী দিদি ভাই, তুমি এক্স্যাক্টলি আমাদের কাঞ্চনদার কে হও বলো তো? না মানে আমার ভিউয়ারদের সামনে একটু খোলসা করে সব বললে ভালো হতো। তো কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী, কাঞ্চনের মাল শ্রীময়ী। বাহ কি যুগ এসে পড়লো রে, আজকাল নাকি নিজেরা নিজেকেই মাল বলে সম্বোধন করছে। কি বলবো, যাই হোক। ওরে বাবা, কাঞ্চনদার বিয়ে হয়েছে বলে নাচ দেখো কি। বলছি কাঞ্চনদা, কাম ডাউন, একটু আস্তে নাচো, কারণ সব এনার্জি যদি এখানেই শেষ করে দাও তাহলে ওখানে গিয়ে এনার্জি পাবে কোথার থেকে? সত্যি বলতে তোমাকে দেখে কেউ বলবে না যে তোমার 53 বছর বয়স, মানে শরীরের দিক থেকে না কিন্তু। তো যাই হোক, অনেক মজা ঠাট্টা হলো। আমাদের কাঞ্চনদা শ্রীময়ী দিদিভাইয়ের জন্য নতুন দাম্পত্য জীবনের অনেক শুভেচ্ছা রইল। আর দেখো শ্রীময়ী দিদিভাই, এই নতুন ঘুড়িটাও তোমার লাটায় কয়দিন থাকে না, মানে যা সত্যি তাই তো বললাম তোমাদের। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবে না। এক্ষুনি সাবস্ক্রাইব করো, আমি বসে আছি, এক্ষুনি সাবস্ক্রাইব করো। এই তো তাড়াতাড়ি করে দাও, একটু কি হয়েছে, তাড়াতাড়ি করে দাও। ও করে দিয়েছো, আচ্ছা থ্যাংক ইউ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই, ঠিক আছে, টাটা।